দর্শক দেখছেন একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে কিন্তু একজন রিক্সা চালক তার গায়ে হাত দিয়েছে, এমনটি আপনারা দেখছেন। তার কারণ বলে এখনো কিন্তু জানা যায়নি। দর্শক দেখছেন হঠাৎ করেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য ছিলেন তার গায়ে কিন্তু হাত দিয়েছেন একজন রিক্সা চালক। দর্শক দেখছেন, দেখতে জানতে সাথে রাখুন। ভাই আপনি পুলিশের গায়ে কেন আমার গাড়ি আমি ওনার পায়ে ধরছি, আমার গাড়ি দেয় নাই, আমি ওনার পায়ে পর্যন্ত ধরছি স্যার। আমি আর আসবো না এই রোডে। দেওয়ার এখতিয়ার কে দিয়েছে আপনাকে? আপনি ওনার গায়ে, উনি তো আইনানুগ ব্যবস্থা নিয়েছে, তারপরে আপনি ওনার গায়ে হাত দেওয়ার অনুমতি কে দিয়েছে আপনাকে? দর্শক যেমনটি দেখছিলেন একজন রিক্সা চালক কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আর তিনি সক্রিয় ভূমিকা পালন করছিলেন। সেই মুহূর্তেই কিন্তু এত রিক্সা চালক সকলেই চুপ, আপনি হাত দিলেন কেন? আমাকে মারছে। তোমরা কত বড় সাহস তুমি? ভাই হঠাৎ করেই কেউ কিছু বলে নাই। হ্যাঁ আমি দেখেছি, কথা বলেছি ভাই। ভাই আমি গরিব মানুষ, আমি এটা না চালাইলে আমি খাইতে পারি না। আমার গাড়ি উনি তো আইনানুগ ব্যবস্থা নিয়েছে আপনার বিরুদ্ধে, তাইলে আপনি কি আইনের ঊর্ধ্বে? আপনি কি আইনের ঊর্ধ্বে? আমি ওনার পায়ে ধরছি ভাই, উনি আমার গাড়ি আমি অনেক আমি এটা না করলে আমি কি কর্ম করে রাখাবো বলেন স্যার? আমার কর্ম এটা, আমি এটা কর্ম না করলে আমার রুজি চলে না, আমার পেট চলে না, আমার বউ আছে, বাচ্চা আছে, সংসার আছে। আপনার যে উনার গায়ে যে আপনি হাত দিলেন, হঠাৎ করে আক্রমণ করলেন, এটা কি আপনার ঠিক হয়েছে? এটা আমার ঠিক হয় নাই বলতে আমি ওনার পায়ে ধরছি আগে, আমি ওনার পায়ে ধরে কাঁদছি স্যার। আমি গরিব মানুষ, আমার ছাড়া দেন, আমার রক্ষা করে নাই স্যার। এই জন্য আমি ওনার গায়ে হাত তুলতে আমি বাধ্য হয়েছি স্যার। উনি কি আইনের ঊর্ধ্বে কোনো দায়িত্ব নিয়েছেন? আপনাকে কেউ কি মারছে, গালি দিচ্ছে, বকা দিচ্ছে? আপনার কাছে উনি কোনো টাকা পয়সা চেয়েছিল? জি, উনি কোনো টাকা পয়সা চাইছে আপনার কাছে? টাকা পয়সা চাইছে। চাইছে? আপনার গাড়ি ডাম্পিং হলো কিভাবে? টাকা চাইছে, ওখানে আমার কাছে টাকা চাইছে। আমি আপনাদের একটা কথা প্রশ্নটা বুঝাই। স্যারের যে কথাটা আমাদের প্রমাণ করলো যে আমরা সারাদিন অটো চালাই, রাত করে আমরা সন্ত্রাসী করি, এটা মানে সেই প্রমাণটা এখন স্যারেরা সরাসরি দেখা দিল আমাদের তুলা মানুষের সামনে। কারণ হেজার একটা সন্ত্রাস। আপনাকে বলা হচ্ছে, শোনেন আপনারা তো সারাদিন এখানে ছিলেন, 1200 টাকা একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আর তিনি বর্তমানে ড্যাশবোর্ডহিত। এই অবস্থায় আপনি তার উপর আইনের কোনো জায়গায় লেখা নাই 1200 টাকা দেওয়া। এটা মানে সে প্রমাণ করলো এই দুটোর সামনে।